हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके 36 साइजर प्रिंसेस काट ब्लाउज काटिंग देखाबो एकदम नतून धरनेर। ठीक आछे फ्रेंड्स, एटा होच्छे आमार मेन कापड़। तो मेन कापड़टा आमी रेखे निচ্ছি, आमी अस्त्र कापड़े काटिंग करब। तो स्टेप बाई स्टेप आमी आपनादेरके बोले देब किभाबे ब्लाउजेर माप निये आमी काटिंग करब। এবং অস্ত্র কাপড়টা আমি 80 সেন্টিমিটার নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে ব্লাউজের মাপটা আমি এইখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা যেমন আছে সেরকমই কাটিং করব। এটা সামনে পাটে হুক আছে, আমি ব্যাক পাটে হুক দেব। ব্যাক নেক আমার যেমন আছে সেরকমই আমি তৈরি করব, কিন্তু একটু গলায় শেপ দিয়ে দেব নেকটা। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা লেন্থ আমি প্রথমে মেপে নিচ্ছি। এখানে 15 ইঞ্চি আমার ফিটিংস আছে, 16 ইঞ্চি রাখবো, 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে আমার চেস্টের মাপ 36 আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে ওয়েস্ট কিংবা কোমরের মাপ আমার 30 সাইজ আছে। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে দেখিয়ে দিচ্ছি এখানে 15 আছে, মানে 30 ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে পুটের মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, পুট বা শোল্ডার। তো এইখানে পুটের মাপ এইখানে 12 আছে, তো একটু সেলাই মার্জিন তো রাখতে হবে, তার জন্য 14 ইঞ্চি রাখতে হয়। আর এইখানে গলার চওড়া দেখে নাও 6 ইঞ্চি আছে। তো এবারটা কিভাবে নিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে হাতার লেন্থ আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে আমার 10 ইঞ্চি আছে, অতটা রাখবো না, আমাকে 9.5 রাখতে বলেছে, তো আমি 9.5 রেখে 1 ইঞ্চি সেলাই মার্জিন রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে মৌরির মাপ আমার 5.5 আছে। অবশ্যই এইগুলো আপনারা মাপ করে নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও অস্ত্র কাপড়টাকে এরকম ভাবে খুলে পুরে আমি লম্বি বিছিয়ে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, প্রথমে আমি ব্যাক পার্ট কাটিং করব, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব। এখানে নিচে একটু দাগ দিয়ে দিলাম স্কেল সাহায্যে। এইখানে সেলাই মার্জিন রেখে পরে আমি 16 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি লেন্থ। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে না পুটের মাপ আমার 14 ছিল, তো 2 দিয়ে ভাগ করলে 7। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি দাগ টেনে নিলাম সোজা করে। তারপরে এখানে 1 ইঞ্চি আমি মাইনাস করে 6 ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি পুট। ঠিক আছে ফ্রেন্ডস, এটা আমার ফিটিংসের জন্য থাকবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে 6 ইঞ্চি বরাবর করে এখানে আমলের জন্য আমি দাগ টানবো সোজা করে, এরকম 6.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে উপরে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করলাম। ঠিক আছে ফ্রেন্ডস, শোল্ডার ডাউন করার জন্য আর স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে কোনাকুনি আমি একটা পয়েন্ট দেব, এখানে 1.5 ইঞ্চিতে পয়েন্ট দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখান থেকে এই অবধি যেটা হাফ হয় 6 এর হাফ 3 ইঞ্চি, তো এখানে 3 ইঞ্চিতে পয়েন্ট করে আমি দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও শোল্ডারের কাছে এরকম ভাবে আমি দাগ টেনে নিলাম। আর এইখানে গলার চওড়া আমি 3 ইঞ্চি রাখলাম। ঠিক আছে ফ্রেন্ডস, চেস্টের মাপ আমি নেব। তো এখানে চেস্টটা আমার 36, তো 36 কিভাবে নিতে হয় যারা জানেন না কিভাবে ডিভাইড করতে হয় 4 দিয়ে, তো এইখানে আমরা ইঞ্চি টেপটাকে 4 ভাগ করে নিতে হবে। ঠিক আছে, 1 ভাগ করে নিলাম, তারপরে এখানে আর 1 ভাগ করে নিলাম। দেখে নাও তো 4 ভাগের 1 ভাগ নিতে হয়। তো এখানে 9 ইঞ্চি হচ্ছে, তো এখানে 9 ইঞ্চি নিয়ে পরে আমি পয়েন্ট করলাম। তারপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা রেখে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এখানে ওয়েস্ট কিংবা কোমরের মাপ আমার 30, তো 30কে আমি 4 দিয়ে ডিভাইড করলে 7.5 এবং 1 ইঞ্চি আমি টেকিনের জন্য নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এই যে সোজাসুজি আমি দাগটা টেনে নেব, পয়েন্টগুলো মিলিয়ে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, ফিটিংসের জায়গায়। তারপরে দেখে নাও টেকিনের জায়গাটা আমি পরে দাগ টানছি। এখানে আমি ফ্রেঞ্চটাকে এরকমভাবে মিলাবো, এখান থেকে দেখে নাও তারপরে এই অবধি। ঠিক আছে, তো এরকমভাবে পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে আমি টিকিনটা নিয়েছিলাম 1 ইঞ্চি, তো এইখানে আমার যে 7.5, তো ওইখান থেকে আমি এই যে নিয়ে নিলাম। তো এইরকমভাবে ডবল করে নিতে হবে, ডবল করে যেইখানে দাঁড়াবে সেইখানেই আমি টিকিনের জন্য এই যে আমি পয়েন্ট করছি। দেখে নাও পয়েন্ট করে নিলাম। তারপরে হাফ ইঞ্চিতে আমি এইদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি আমি পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও এইখান থেকে আমি দাগ টানবো এই অবধি, যেটা আমাদের ট্যাক্স পয়েন্ট বলা হয়। তো এইখানে 36 সাইজ আছে, তার জন্য আমি 10.5 ইঞ্চিতে পয়েন্ট করছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো হয়ে গেছে দেখে নাও। আর এখানে সোজা দাগ টানার কোনো দরকার পড়ে না, তো আমি তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে, তারপরে আমার যেমন দাগ টানা আছে ওইরকমই আমি কাটিংটা করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবেই কাটিং করে নেব। দেখে নাও ফ্রেন্ডস আমার ব্যাক পার্ট পুরোটা কাটিং হয়ে গেছে। ঠিক আছে ফ্রেন্ডস, তো ব্যাক পার্টের গলার মাপটা আমি প্রথমে নিয়ে নিই। এই যে দেখে নাও ফ্রেন্ডস ব্লাউজের আমি প্রথমে গলার মাপটা নিয়ে নিচ্ছি এইখানে, তারপরে আমি গলাটা কাটিং করব পরে। তো এইখানে 3 ইঞ্চি আছে, তারপরে দেখে নাও এইখান থেকে এই অবধি আমার 7 ইঞ্চি আছে। ঠিক আছে, টোটাল আমি 10 ইঞ্চি নেক তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো প্রথমে আমি ফ্রন্ট পার্টের জন্য কাপড়টাকে একটু এগিয়ে দিলাম,
যেহেতু প্রিন্সেস কাটের জন্য একটু বেশি কাপড় লাগে তার জন্য ব্যাক পার্টটা বসিয়ে দিয়ে নিচে আমি 1 ইঞ্চি বাড়তি রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে স্কেল সাহায্যে আমি এখানে সোজা দাগ টেনে নেবো এরকমভাবে দাগ টানার পর তারপরে দেখে নাও যে দাগগুলো আছে ব্যাক পার্টের সেইগুলো আমি অবশ্যই মিলিয়ে নেব। এই যে দেখে নাও এইখানটা আমি মিলিয়ে নিচ্ছি। তারপরে দেখে নাও আমলের কাছে এখানে সোজা করে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে টেকিংটা দিয়েছি, টেকিংটার এইখানে আমার প্রিন্সেস কাটের পয়েন্ট যেটা তৈরি হয়, বাস পয়েন্ট বলা হয়, সেটা অবশ্যই আমি এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও এইদিকেও আমি দাগটা টেনে দিলাম এই সাইডে। তারপরে আমলের চিহ্নটা আমি এইখানে করে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই এরকমভাবে আপনারা করে নেবেন। তারপরে এই উপরের সাইডে গলার সাইডেও আমি দিয়ে দিলাম শোল্ডারের কাছে। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে দেখে নাও। তারপরে স্কেল সাহায্যে একটু সোজা করে নেব দাগ টেনে। ঠিক আছে, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি আমহোলটাকে সোজা করার জন্য আমি 6 ইঞ্চিতে পয়েন্ট করে দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, সোজা করে নেব এরকমভাবে স্কেল সাহায্যে। হয়ে গেছে দেখে নাও দাগ টানা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে, তারপরে ব্যাক পার্টের আমার এইখানে চিহ্নটা ছিল সেটাও আমি সোজা করে নিলাম দাগ টেনে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে চেস্টের মাপ আমার যা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি 9 ইঞ্চি আর 2 ইঞ্চি এক্সট্রা। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে কোমরের মাপ আমার যা ছিল সেটাই দিয়ে দিচ্ছি, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা। সেটা আমি ব্যাক পার্টটা এরকমভাবেও চিহ্ন করে নিতে পারি। ঠিক আছে, তো এইরকমভাবে চিহ্ন করে দেখবেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবেও আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এটাকে সোজা করে নিচ্ছি প্রথমে, তাহলে আমি বুঝতে পারবো এই অবধি আমার ব্যাক পার্টটা ছিল। আর এবং প্রিন্সেস কাটের পয়েন্টটা 10.5 ইঞ্চি ছিল সেটা আমি দেখে নিলাম। তারপরে এইখানে 36কে 10 দিয়ে ভাগ করলে 3.6 হয়, তো সেটা অবশ্যই নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইখানে আমি 4 ইঞ্চিতে রেখেছি আর নিচে আমি 3 ইঞ্চিতে রাখবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি নিয়ে নিচ্ছি। তারপরে দেখে নাও এইখান থেকে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিতে হবে এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে টাক্স পয়েন্ট আমি 2 ইঞ্চি নেব, তার জন্য এইখানে বাড়িয়ে পরে আমি 2 ইঞ্চি নিয়ে নিলাম, পয়েন্ট করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানেও আমি 2 ইঞ্চি পয়েন্ট করে নিচ্ছি এরকমভাবে। আপনাদের চেস্ট যদি একটু হেভি থাকে 2.5 থেকে 3 ইঞ্চি নিয়ে নিতে পারেন। তারপরে ইঞ্চি টেপটাকে এরকমভাবে ফোল্ড করে আমি নিয়ে নিলাম, 1 ইঞ্চি আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এরকমভাবে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এটা আমি 2 ইঞ্চি এখানে নিয়েছি। তারপরে এখানে সেলাই মার্জিং আমি একটু 1 ইঞ্চি বাড়িয়ে পরে নিয়ে নিলাম। এটা আপনারা রাখতে পারেন, নাও রাখতে পারেন। দেখে নাও এখানে 1 ইঞ্চি আমার আছে হাফটা, তার জন্য আমি 1 ইঞ্চি উপর দিকে এখানে পয়েন্ট করে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে 1 ইঞ্চি আছে সেইখানে আমি দু সাইডে আমি হাফ ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি এটাকে স্কেল সাহায্যে সোজা করে নেব। যেটা আমি হাফ ইঞ্চি নিয়েছি না, সেইটা আমি সোজা করে নিচ্ছি এরকমভাবে। তারপরে সাইডটাও আমি সোজা করে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইদিকে আমি এরকমভাবে আমি নিচে যে 1 ইঞ্চি বাড়তি রেখেছি ওইখান থেকে আমি দাগটা টেনে নিচ্ছি, 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ফ্রেঞ্চটাকে এরকমভাবে আমি বসিয়ে অর্ধেক গোলাই দিয়ে দেবো এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এই অবধি দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি ফ্রেঞ্চ বসাবো এই সাইডে এইরকমভাবে। ঠিক আছে, এই অবধি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এই অবধি আমি বসিয়ে দিলাম। তো দাগটা মিলছে না, তো একটুভাবে আমি এইখান থেকে গোলাইটা দিয়ে দিলাম এই অবধি। ঠিক আছে, দেখে নাও হয়ে গেছে, আমি পুরোটা গোলাইটা দিয়ে দিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমলটা আছে এটা একটু ভিতর সাইডে আমি পয়েন্ট করে নেব 1/2 ইঞ্চি এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ফ্রেঞ্চটা এইখান থেকে আমি বসাবো এরকমভাবে, আর গলায় শেপটা দিয়ে দেবো এখানে এরকমভাবে। হয়ে গেছে দেখে নাও, গলায় শেপটা দিয়ে দিলাম। তারপরে দেখে নাও এই যে বাস পয়েন্টটা এবং এই পয়েন্টটা আমি একটু এইরকমভাবে ইঞ্চি টেপটাকে নিয়ে পরে এইখানে যতটুকু হচ্ছে সেই হিসেবে এই যে দাগটা টেনেছি এইটার দাগটা মিলিয়ে নিতে হবে পুরোটা সেলাই টাইমে, যাতে উপর নিচে না হয়ে যায় তার জন্য। ঠিক আছে, ওদের ঠিকঠাক আছে উপরে দাগ অবধি। তারপরে দেখে নাও এখানে 1/2 ইঞ্চি নিচে দাগ টেনে এরকমভাবে আমি সোজা করে নিলাম। ঠিক আছে, ফিটিংসে যেটা আছে সেই হিসেবে। তারপরে দেখে নাও এখানে ফ্রেঞ্চ বসিয়ে এরকমভাবে গলায় শেপ দিয়ে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি এইখানে একটু গলায় শেপটা দিয়ে দেবো ফ্রেঞ্চটা বসিয়ে। ঠিক আছে, এখান থেকে হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও নিচের অবধি আমি দাগ টেনেছি। তারপরে এইদিকেও আমাকে একটু মিলিয়ে নিতে হবে এরকমভাবে। এইদিকে যতটুকু আছে এইখানেও আমি ততটুকু এখানে পয়েন্ট করে
নিলাম। দেখে নাও পয়েন্ট হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে 1/2 ইঞ্চি আমি একটু বাড়িয়ে আমি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিয়েছি। তারপরে এইখানে আমি দাগটা টেনে নিলাম সোজা করে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে ব্যাক পার্টটা বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখে নাও একটু কম হয়ে যাচ্ছে, তো এইখানে একটু এরকম ভাবে পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও ওই সাইডে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করেছি। ঠিক আছে, এইখানে তারপরে এইখান থেকে আমি এই যে পয়েন্টগুলো মিলিয়ে যাচ্ছে, দেখে নাও এই অবধি। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে আমি গলার চওড়া নিয়ে নিলাম 3 ইঞ্চি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে 7 ইঞ্চিতে পয়েন্ট করে নিচ্ছি। ঠিক আছে, এখানে পান পাতা শেপ দেব, তো এরকম ভাবে আমি সোজা দাগ টেনে নিলাম, বক্স বানিয়ে নিলাম। তারপরে দেখে নাও এখানে 1 ইঞ্চি উপর দিকে দাগ টেনে নেব, এখানে সোজা করে নেব স্কেল সাহায্যে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে 1/2 ইঞ্চিতে দাগ টানবো, যেটা হাফ হয় সেটা 6-এর হাফ 3 ইঞ্চি হয়ে যাচ্ছে। ফ্রেন্ডসটাকে এরকম ভাবে আমি গলাইটা দিয়ে দিলাম এইখানে। তারপরে দেখে নাও নিচে একটু ভি আকৃতির মতো এরকম ভাবে দিয়ে দিলাম নিচে। ঠিক আছে, পান পাতার মতো তৈরি করব, তো এটা এরকম ভাবে আমি দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এখানে আমি আপনাদেরকে আবার একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ব্যাক পার্ট চিহ্ন নিলাম, তারপরে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি নিচে, তারপরে এখানে 6 ইঞ্চি আমল নিলাম, তারপরে সোজা দাগ টেনে নিয়েছি, তারপরে এখানে টাক্স পয়েন্টের দাগটা সোজা করে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে এখানে সোজাসুজি দাগ টেনে নিয়েছি ফিটিংসের। তারপরে 36কে 10 দিয়ে ডিভাইড করলে এইখানে 3.6 হয়, তো একটু বাড়িয়ে আমি 4 ইঞ্চি নিয়েছি, এখানে 3 ইঞ্চি নিয়েছি, তারপরে এখানে 2 ইঞ্চি টাক্স পয়েন্টের জন্য নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে ওই 2 ইঞ্চি যে নিয়েছি এখানে আমি বাড়িয়ে পরে একটু দাগ টেনেছি 2 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে 1 ইঞ্চি নিচে আছে। তারপরে দেখে নাও এটা আমার এই দুটো সেলাই জয়েনিং হবে, তার জন্য আমার এইখানে গ্যাপ হয়ে যাবে, সেটা আমি গ্যাপটা নিয়েছি 2 ইঞ্চি। ঠিক আছে, তারপরে এইখানেও আমার সেলাই আসবে, এইটা আর এইটা এরকম ভাবে সেলাই করে জয়েনিং করব, তখন ওটার জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে দেখে নাও এখানে আমি সোজাসুজি দাগ টেনে নিয়েছি এরকম পয়েন্ট করে। তারপরে দেখে নাও এখানে নিচে আমার 1/2 ইঞ্চি আছে, তারপরে এইখানে আমি ফ্রেঞ্চ দিয়ে গলায় শেপটা দিয়েছি। তারপরে এইখানে আমার যতটা আছে ওই সাইডে, এই সাইডেও আমি ততটা পয়েন্ট করে নিয়েছি, সোজা করে নিয়েছি, তারপরে এই দাগটা টেনে নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইটাও আমি এইখান থেকে মিলিয়ে নিয়েছি, ততটা এই সাইডেও আমার পয়েন্ট করে মিলিয়ে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এটা আপনাদের মনে রাখতে হবে। তারপরে এখানে আমি সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি এবং এদিকে 1/2 ইঞ্চি নিয়েছি, এটা আপনারা নিতে পারেন নাও নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছের মতো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো সেলাইয়ে আসবে, এগুলো ধ্যান দিতে হবে। ঠিক আছে, আমার এইখানটা বাদ চলে যাবে। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি মিলিয়ে পরে সোজা দাগ টেনেছি, এখানে ব্যাক পার্টটা নিয়ে পরে এই অবধি দাগটা টেনে নিয়েছি পয়েন্ট করে। তারপরে আমার যেমন আছে সেরকমই আমি কাটিং করে নেব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই অবধি আমি কাটিং করে নিয়েছি, যেটা দাগ টেনেছি ক্রস করে সেইটাকে কেটে বাদ দিয়ে দেবো, এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই এগুলো ধ্যান দেবেন। তারপরে দেখে নাও এই যে টাক্স পয়েন্টটা থাকবে সেটা আমি এইখানটায় কেটে নিয়েছি, একটু কাট চিহ্ন দিয়েছি। তারপরে দেখে নাও আমলের কাছ থেকে এইখান থেকে এই অবধি পুরোটা বরাবর করে এরকমভাবে মিলিয়ে নিতে হবে, দেখে নিতে হবে এটা বরাবর করে মিলছে কিনা। তারপরে স্লিপসের জন্য এখানে কাপড় নিয়ে নিয়েছি হাতার জন্য। তারপরে দেখে না ব্যাক পার্ট নিয়ে পরে এখানে দেখে নিতে হবে এরকম ভাবে, এটা যতটাই হোক না কেন 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে, এরকম করে নিলে 1 ইঞ্চি মাইনাস করে নিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে আমি লেন্থ আমি নিয়েছি 10 ইঞ্চি, চড়া আমি এখানে 16.5 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে কাপড়টাকে এরকম ভাবে ডবল ফোল্ড করে নিলাম। ডবল ফোল্ড করার পর এখানে আমি মরির মাপ নেব, তো মরির মাপ আমার 5.5 আছে, তো 5.5 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। তারপরে উপর সাইডে এখানে 2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি নিচেতে দাগ টেনে নেব, এইখানে পয়েন্ট করব 4.5 ইঞ্চিতে। ঠিক আছে, তারপরে উপরে এখানে আমি 4.5 ইঞ্চিতে পয়েন্ট করে নেব। তারপরে স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব, তারপরে বক্স বানিয়ে নেব এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, এই যে ফিটিংসের জায়গাটা আছে সেটা আমি অবশ্যই এরকম ভাবে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি এই সাইডে। তারপরে এইখানে
নাও আমি দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই ফ্রেঞ্চটাকে এরকমভাবে বসিয়ে আমি গলায় শেপটা দিয়ে দিলাম এই সাইডে। তারপরে এই সাইডেও আমি এরকমভাবে বসিয়ে দাগটা টেনে দিলাম গলায়। তারপরে দেখে নাও কাপড়টাকে এরকমভাবে কাটিং করে নিতে হবে, যেমন দাগ টানা আছে সেরকমই এরকমভাবে কাটিং করলে আপনাদের হাতা খুবই সুন্দর ফিটিংস আসবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও মেন কাপড়টাকে ডবল ফোল্ড করেছি, 4 ফোল্ড করা আছে। এখানে হাতার কাপড়টাকে আমি বসিয়ে দিলাম। তারপরে আমি হাতার কাপড়টা পুরোটা কাটিং করে নেব এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এবারে ব্যাক পার্ট কাটিং করব। কাপড়টাকে খুলে নিচ্ছি আমি মেন কাপড়টা। তারপরে দেখে নাও ডবল ফোল্ড করে নিয়েছি কাপড়টা। তারপরে দেখে নাও এইখানে ব্যাক পার্টটা বসিয়ে পিন আপ করে দিলাম। তারপরে চারিপাশে কাটিং করে নেব এরকমভাবে, যেমন আমার ব্যাক পার্টটা আছে সেরকমই আমি পুরোটা কাটিং করে নিলাম। দেখে নাও তারপরে দেখে নাও এই অংশটাও আমি এরকমভাবে পিন আপ করে দিলাম, ডবল ফোল্ড করে নিয়েছি মেন কাপড়টা। তারপরে চারিপাশে কাটিং করে নিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই অংশটাও আমি সেম কাটিং করব এরকমই পিন আপ করে। ঠিক আছে, তো এরকমভাবে অবশ্যই আপনারা কাটিং করবেন, দেখবেন খুবই সুবিধা হবে এবং আপনাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও সেলাইয়ের জন্য এরকমভাবে আমি বসিয়ে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও এটা ব্যাক পার্ট আর তারপরে এই যে হাতার কাপড়টা। তো আমি সেলাই ভিডিওটা নেক্সট ভিডিও দিয়ে দেবো, অবশ্যই আপনারা আমার ভিডিওতে দেখে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এখানে আমি ব্যাক পার্টের গলা আমি এখানে 10 ইঞ্চি লেন্থ রাখছি। আর তারপরে দেখে নাও চওড়া আমি 3 ইঞ্চি নিলাম, লেন্থ আমি 10 ইঞ্চি রাখলাম, এখানে 3 ইঞ্চি নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এই চওড়াটাও আমি 3 ইঞ্চি নিয়ে পরে এইখানে সোজা দাগ টেনে নিচ্ছি, বক্স বানিয়ে নিলাম। তারপরে দেখে নাও এখানে আমি সোজা দাগ টেনে নিলাম, নিচে আমি 1/2 ইঞ্চি দাগ টানছি, তারপরে স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিলাম এরকমভাবে। তারপরে এইখানে যা হয় সেটার হাফ দিয়েছি, পয়েন্ট করে দিলাম। তারপরে এখানে ফ্রেঞ্চটাকে এরকমভাবে গলায় শেপ দিয়ে দিলাম স্কেল সাহায্যে এরকমভাবে। আমি এখানে সোজা দাগ টেনে নিলাম, একটু বাইরে 1/2 ইঞ্চি আমি দাগ টেনেছি, তারপরে একটু স্কেল সাহায্যে সোজা করে নিলাম। তারপরে এরকমভাবে হালকাভাবে গলায় শেপটা দিয়ে দিলাম, এটা এরকমভাবে ফ্রেঞ্চ বসালাম, এখানে একটু গলায় শেপটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকমভাবে আমি গলায় শেপটা দিয়ে দিলাম আর বাইরে আমি 1 ইঞ্চির মতো দাগটা টেনে দিলাম। ঠিক আছে, এরকমভাবে আমি দাগটা টেনে নিচ্ছি এরকমভাবে। তারপরে যেমন আছে কাপড়টা সেরকমই আমি কাটিং করে নেব পেপার পেস্টিংটা। ঠিক আছে, তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি, দেখে নাও পুরোটা কাটিং করে। তারপরে আমি এটাকে একটা অস্ত্র কাপড়ে বসিয়ে দেব এবং আয়রন করে বসিয়ে চিপকে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা কাটিং হয়ে গেছে, দেখে নাও এরকমভাবে। ঠিক আছে, তারপরে এবারে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব পেপার পেস্টিং। ঠিক আছে, এখানে 3 ইঞ্চি চওড়া নিলাম রেখে পরে তারপরে দেখে নাও লেন্থ আমি 7 ইঞ্চি রাখবো, উপরে আমি 1 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানে 3 ইঞ্চি রেখে পরে তারপরে চৌকো বক্স বানিয়ে নিলাম, তারপরে এখানেও আমি সোজা করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখান থেকে উপর অবধি আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানটায় আমি 1/2 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখান থেকে আমি ফ্রেঞ্চটা এরকমভাবে বসিয়ে দিচ্ছি, দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস ফ্রেঞ্চটাকে এরকমভাবে বসিয়ে গলায় শেপ দিতে হবে এরকমভাবে। তারপরে এখানে ভি আকৃতির মতো করে নিতে হবে নিচের দিকে। ঠিক আছে, এরকমভাবে। তারপরে এখানে পেপার পেস্টিং এরকমভাবে কেটে নেব আর 1 ইঞ্চি এক্সট্রা রেখে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।